আগের ভিডিওতে আমি কোষে দেখি অর্থাৎ চ্যাপ্টার 16 লম্ববৃত্তাকার শঙ্কু ক্লাস 10 এর আমি শঙ্কুর যে চ্যাপ্টারে শঙ্কুর যে বিভিন্ন রোলস গুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম মেইনলি ছিল। আমি আবার মুখে রিপিট করছি যে ফার্স্টে ছিল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা ছিল পাই আর এল, যেখানে এল ছিল তির্যক উচ্চতা এন্ড আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। নেক্সট ছিল হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং এল হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এল হচ্ছে তির্যক উচ্চতা। এন্ড থার্ড ছিল হচ্ছে আয়তন। আয়তনের সূত্র ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে এইচ হচ্ছে উচ্চতা, জাস্ট উচ্চতা, এন্ড আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এবং এই এল আর এবং এইচ এর মধ্যে একটা রিলেশন ছিল, অর্থাৎ উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে একটা বেসিক সূত্র ছিল। সেই সূত্রটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ l স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। সেখান থেকে আমরা যে কোনো অন্য দুটো দেওয়া থাকলে বাদবাকিটা আমি বের করতে পারবো। যে আমি এবারে আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে কোষে দেখি 16 এর যে অঙ্কগুলো আছে, সেই বড় যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি। যে ফার্স্টেই আসছে 1 নম্বর অঙ্ক, বলছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। তার মানে আর বলে দিয়েছে 15 সেমি, আর বলে দিয়েছে 15 সেমি। আর বলছে যে তির্যক উচ্চতা 24 সেমি, অর্থাৎ এল বলে দিয়েছে 24 সেমি। এবার আমাকে বার করতে হবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, পাই আর এল বর্গ সেমি। তাহলে কি হবে আমার এখানে? পাই মানে 22/7, আর মানে হচ্ছে 15 আর এল মানে হচ্ছে 24 বর্গ সেমি। এটা ক্যালকুলেট করলে আমার বেরোবে। আর নেক্সট হচ্ছে আমাকে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস আর বর্গ সেমি। এখানে বসিয়ে দেব। পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 15, এল মানে হচ্ছে 15, এল মানে 24 আর আর মানে 15। এটা বসিয়ে ক্যালকুলেট করব। ব্র্যাকেটের ভেতরেটা আগে অবশ্যই ক্যালকুলেট করে নিই, বাদ বাকিটা ক্যালকুলেট করলে আমার মানটা বেরিয়ে যাবে। নেক্সট আসছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে বলছে যে শঙ্কুর আয়তন নির্ণয় করো। আচ্ছা, দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে এবং বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করো। দুইয়ের যে রোমান 1 নম্বর দিয়েছে, সেই 1 নম্বরের মধ্যে দিয়েছে আমাকে যে ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর বলেছে উচ্চতা দিয়ে দিয়েছে 2.4 মিটার। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ারটা দিয়ে দিয়েছে, পাই আর স্কয়ার দিয়ে দিয়েছে যে 1.54 বর্গ মিটার। আর আমাকে দিয়েছে যে উচ্চতা, উচ্চতা অর্থাৎ এইচ, এইচটা দিয়ে দিয়েছে যে 17.5 মিটার। তো আমাকে বের করতে হবে যে আয়তন। আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই আর স্কয়ারের মান জানি, তাহলে লিখব 1/3 ইনটু 1.54 ইনটু এইচ মানে 17.5 ঘন মিটার। আচ্ছা, কোন অঙ্কে যখন আমি একবার বাংলায় লিখব, বাংলা একক লিখব, সেই অঙ্কের সবকটা একক আমি বাংলাতেই লিখতে হবে আমাকে, বিকজ দিস ইজ দ্য রুল। এন্ড কোন অঙ্কে যদি আমি একবার ইংলিশে একক লিখি তাহলে সেই অঙ্কের সবকটা একক আমাকে ইংলিশেই লিখতে হবে, নাইলে কখনো কখনো কেটেও দিতে পারে। তো এটা ক্যালকুলেট করলে আমার আয়তন বেরিয়ে যাবে। নেক্সট আসছে 2 নম্বর। 2 নম্বরে বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, অর্থাৎ তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ আর কত হবে হচ্ছে 21/2 মিটার। তাহলে আরটা দিয়ে দিয়েছে। আর বলছে যে তির্যক উচ্চতা অর্থাৎ এল দিয়ে দিয়েছে। এলটা কত দিয়েছে? এলটা দিয়েছে 17.5। আচ্ছা, এখানে এল আর এইচটা অন্য দিয়েছিল, সরি,
মিস্টেক করেছি, এখানে দিয়েছিল 2.4 ছিল, সো এখানে আমার এইচটা 2.4 হবে। এখানে দিয়েছে 17.5 মিটার। তো আমাকে আয়তন বার করতে হবে। আয়তন বার করার সূত্র কি? 1/3 পাই r স্কয়ার h। r তো এখানে দেওয়া আছে, বাট h টা আমি জানি না, তাহলে h টা এই দুটোর থেকে বার করতে হবে। আমি আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম h বের করার নিয়ম হচ্ছে √l স্কয়ার প্লাস r স্কয়ার, সরি মাইনাস r স্কয়ার। তাহলে l মানে হচ্ছে 17.5 তার স্কয়ার মাইনাস r মানে হচ্ছে 21/2 তার স্কয়ার। এটাকে ক্যালকুলেট করে আমাকে বের করতে হবে। এটা ক্যালকুলেট করে যত বের হবে সেই মানটা এখানে বসিয়ে দেব, আর r এর মানটা বসিয়ে দেব, যেটা বের হবে সেটাই হবে অ্যানসার। নেক্সট আছে 3 নম্বর অঙ্কে, বলছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, বলছে যে এই সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। তো এটা সমকোণ, এই সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও বলছে 20 সেমি। আর বলছে যে 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে, সরি আমি এটাকে 15 ধরলাম যাতে আমার বোঝাতে সুবিধা হবে আর তোমাদেরও করতে সুবিধা হবে। এই 15 সেমিটাকে অক্ষ ধরে নিয়ে এটাকে ঘোরাচ্ছে। তাহলে ঘোরালে কিরকম হবে? এরকম ভাবে ঘুরবেও, ঘোরালে আমার এখানে একটা কি তৈরি হবে? এরকম তৈরি হবে। তাহলে একটা আলটিমেট কি তৈরি হলো? এটা যদি পুরো ঘোরায় আবার ওখানে এখানে এসে মিলিত হবে, তাহলে একটা আলটিমেট কি তৈরি হবে? একটা চোঙ তৈরি হবে, সরি একটা শঙ্কু তৈরি হবে, যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে 20, অর্থাৎ r = 20 সেমি, আর h টা হবে 15 সেমি। এবার বলছে যে যে ঘনবৃষ্টি তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন, মানে আমাকে তিনটেই বের করতে হবে। তিনটেই বার করার জন্য আমাকে l টাকেও বের করে নিতে হবে। তাহলে l এর সূত্র কি আমরা জানি? √r² প্লাস h², অর্থাৎ √20² প্লাস 15² 20² মানে 400 and 15² 225, যোগ করলে 625, তো √625 এটা আসে 25 সেমি। তাহলে l আসে 25 সেমি। এবার আমাকে তিনটেরই বার করতে হবে, যেরকম এটা 3 নম্বর অঙ্ক। তিনটেরই বার করতে হবে, যেরকম পার্শ্বতলের ক্ষেত্রফল, আমি শর্টে লিখলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? যে পাই আর l, অর্থাৎ পাই মানে 22/7, r হচ্ছে 20 and l হচ্ছে 25 বর্গ সেমি, অর্থাৎ সেমি স্কয়ার। আর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? পাই আর ব্র্যাকেটে l প্লাস r বর্গ সেমি। তাহলে পাই মানে 22/7, r মানে হচ্ছে 20, ভেতরে 25 প্লাস 20 সেমি স্কয়ার। আয়তন কত হবে? 1/3 পাই r² h, অর্থাৎ 1/3 ইন্টু 22/7 ইন্টু r মানে হচ্ছে 20 স্কয়ার মানে 20 ইন্টু 20, h মানে 15 ঘন সেমি, অর্থাৎ সেমি। এগুলো ক্যালকুলেট করলে আমার উত্তর বেরিয়ে যাবে। নেক্সট আসছি 4 নম্বর অঙ্কে, বলছি কোন শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। 4 নম্বর অঙ্কে বলছে উচ্চতা মানে হচ্ছে h আর তির্যক উচ্চতা l। বলছে উচ্চতা হচ্ছে 6 সেমি, তির্যক উচ্চতা 10 সেমি। আমি এখান থেকে r বার করে নিতে পারি। r এর সূত্র √l² মাইনাস h² মানে 10² মাইনাস 6², তাহলে কত আসছে? সেমি অবভিয়াসলি। তাহলে 100 মাইনাস 36 64, তাহলে 8 সেমি। তাহলে r বেরিয়ে গেল আমার 8 সেমি,
এন্ড নেক্সট বলছে যে আরটা বেরিয়ে গেল। এবার বলছে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, যে পাই আর এল প্লাস আর ঘন সেমি, আর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এগুলোতে এই মানগুলো বসিয়ে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এগুলো তোমরা করবে। নেক্সট আসি 5 নম্বর অঙ্কে। বলছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি। অর্থাৎ আয়তন আমাকে বলে দিয়েছে। আয়তনের সূত্রটা কি ছিল? আয়তনের সূত্র ছিল যে 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা বলে দিয়েছে আমাকে 100 পাই। আচ্ছা, নেক্সট আমাকে বলছে 100 পাই ঘন সেমি। যাই হোক, নেক্সট বলছে যে উচ্চতা বলে দিয়েছে 12 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা কত? উচ্চতা অর্থাৎ এইচ বলে দিয়েছে 12 সেমি। তাহলে আমি এইচটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ এর জায়গায় 12, 100 পাই। এখান থেকে কি হবে, যে পাই পাই চলে যাবে, পাই 3 দিয়ে এটাকে কাটলে 4 হয়। তাহলে r স্কয়ার ইকুয়ালস টু 100/4, দ্যাট মিন্স 25। তাহলে r ইকুয়ালস টু আসবে 5। আমার এখানে প্লাস মাইনাস 5 আসে, কিন্তু আমি প্লাস 5ই নেব, কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মকে হতে পারে না। সো প্লাস 5। তাহলে আমরা r 8 জানি 12, r জানি প্লাস 5। তাহলে l কত হবে? তো l এর সূত্র থেকে l বার করব। l ইকুয়ালস টু আমরা জানি √8 স্কয়ার প্লাস r স্কয়ার। h মানে হচ্ছে 12 তার স্কয়ার, আর r হচ্ছে 5 স্কয়ার। এন্ড নেক্সট হচ্ছে এটা আসবে 13। তো l এর মান আসবে 13। l এর মানও প্লাস মাইনাস 13 আসবে, কিন্তু আমরা প্লাসটাকেই নেব, বিকজ কারণ l তির্যক উচ্চতা, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। নেক্সট আসছে আমরা 6 নম্বর অঙ্কে। বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগবে। একটা তাঁবু যখন তৈরি করা হয়, যে তাঁবুটাকে দেখতে কিছুটা এরকম টাইপের হয়, অর্থাৎ শঙ্কুর মতনই দেখতে হয়, এরকম টাইপের হয়, যার নিচটা কি থাকে, নিচটা ভূমি থাকে, অর্থাৎ মাঠ থাকে, অর্থাৎ নিচটাতে কাপড় লাগে না, কাপড় লাগে হচ্ছে এই সাইডেরটাতে। তো এখানে আমাকে বলে দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগছে। তাহলে এই যে ত্রিপলটা লাগছে সেটা হচ্ছে আলটিমেটলি এই যে শঙ্কুটা, এই শঙ্কুটার কোনটা? শঙ্কুটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 77 বর্গমিটার। তাহলে আমি 6 পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমি শর্টে লিখলাম, বলে দিয়েছে 77 বর্গমিটার, অর্থাৎ মিটার স্কয়ার। নেক্সট আমাকে বলছে তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার, অর্থাৎ l বলে দিয়েছে 7 মিটার। আমাকে বের করতে হবে যে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত। ভূমির ক্ষেত্রফল বার করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে r বার করতে হবে, বিকজ ভূমির ক্ষেত্রফল মানে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। সো আমাকে rটা বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল 77, আমরা লিখতে পারি পাই আর l ইকুয়ালস টু 77, যেখানে l এর মান আমি বসিয়ে দিলাম ইনটু 7 ইকুয়ালস টু 77। সো r এর মান হবে 77/7 ইনটু পাই, অর্থাৎ 77/7 ইনটু 22 ইনটু 7, 11 দিয়ে কাটলে 7, অর্থাৎ 7/2। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ একক, অর্থাৎ মিটার স্কয়ার, অর্থাৎ 22/7। আর মানে হচ্ছে 7/2, 7/2 ইনটু 7/2 মিটার স্কয়ার। 7 7 কেটে গেল 11, অর্থাৎ 77/2 মিটার স্কয়ার। এখান থেকে যে মানটা বেরোবে এটা দশমিকে নিয়ে যেতে পারো, বা অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশতে নিয়ে যেতে পারো, যে কোনো একটা ভগ্নাংশতে নিয়ে গেলে এর মানটা আমার বেরিয়ে যাবে। নেক্সট আসছে আমরা 7 নম্বর অঙ্কে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস বলে দিয়েছে।
ভূমির ব্যাস বলে দিয়েছে, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। ভূমির ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ভূমির ব্যাস বলেছে আমার এখানে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 21/2 মিটার। আর আমাকে বলছে যে উচ্চতা বলে দিচ্ছে 14 মিটার, অর্থাৎ এই 14 মিটার। আমাকে বার করতে হবে যে প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসাবে 500 তল রং করতে, তাহলে 500 তলের ক্ষেত্রফল বার করতে হবে। 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল, তাহলে আমাকে এল বার করতে হবে। তাহলে এল এর মান কত হবে? √r² প্লাস a² মিটার। এখান থেকে আমাকে মানটা বার করতে হবে 441, 21 স্কয়ার, এটা হলো 4, 14 স্কয়ার মানে হচ্ছে 196 মিটার। তাহলে কত আসছে? নিচে 441। সো এল এর মান বেরোলো 35/4 মিটার। তাহলে আমি এখানে বলতে পারি যে এল এর মান 35/4 মিটার। তো আমাকে এখানে যেটা বলেছে যে 500 তল রং করতে, তাহলে 500 তলের ক্ষেত্রফল কত বেরোবে? যে পাই আর এল, 500 তলের ক্ষেত্রফল পাই আর এল, অর্থাৎ 22/7, আর হচ্ছে 21/2, এল হচ্ছে 2। তাহলে আমি যদি কাটাকুটি করি 7 দিয়ে যায় 5, এখান থেকে আমরা ক্যালকুলেট করে 500 তলের ক্ষেত্রফল বেরোবে। এবার বলছে যে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় বলে দিয়েছে 1.50 টাকা 1 বর্গ মিটার রং করতে। তাহলে এত বর্গ মিটার যেটা বেরোবে তত রং করতে কি পরিমাণ খরচ হবে সেটা বার করবে নরমাল ঐকিক নিয়মের প্রসেস। নেক্সট আসছে আমরা 8 নম্বর অঙ্কে। বলছে যে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, আবার সেম যে একটি কাঠের খেলনা তার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ হবে, ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে আমার এখানে যে 10 সেমি, তাহলে ব্যাস হবে 10/2, ব্যাসার্ধ হবে 10/2, 5 সেমি। এবার আমাকে বলছে যে খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। অর্থাৎ যে বক্রতল অর্থাৎ পার্শ্বতলটা পালিশ করতে বলছে 2.10 টাকা হিসাবে প্রতি বর্গ সেমিতে, অর্থাৎ 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হবে 1/2.10 বর্গ সেমিতে। আর আমাকে এখানে বলে দিয়েছে 429 টাকা খরচ হবে 429/2.10 সেমি। এটা তুললে এখানে 100 গুণ হয় এন্ড 0 0 কেটে যায়। 21 দিয়ে যদি আমি কাটি, সরি 7 দিয়ে যদি কাটা যায় না, 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে যদি আমি কাটি এত আসে। এত বর্গ সেমি, তাহলে এত বর্গ সেমিতে এত টাকা খরচ হয়। তাহলে 500 তলের ক্ষেত্রফল কত? 143/7 সেমি স্কয়ার বর্গ সেমি স্কয়ার। আর বলে দিয়েছে আমাকে এখানে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে খেলনাটির উচ্চতা কত হিসাব করি এবং কত ঘন সেমি অর্থাৎ আয়তন বার করতে বলেছে, আর উচ্চতা অর্থাৎ এইচ বার করতে বলেছে। তার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে এখানে যেটা দিয়ে দিয়েছে পাই আর এল দিয়ে দিয়েছে 143/7। তো আমি এখান থেকে আর এর মান বসিয়ে দিতে পারি, এটা হয় 22/7, আর এর মান হচ্ছে 5 আর এল তো এলই 1, 7 7 চলে যায়, এল 11 দিয়ে কাটা যায় 1.3।
এল এর মান আসছে 1.3, তাহলে এইচ কত বেরোবে? এইচ এর মান বেরোবে √l স্কয়ার মাইনাস r স্কয়ার। এইচ মানে হচ্ছে 1.3 তার স্কয়ার, r মানে হচ্ছে 5 এর স্কয়ার। আচ্ছা, এখানে আমি একটা শূন্য স্কিপ করে গেছি, এখানে একটা শূন্য হবে, যার জন্য আমার অঙ্কটা প্রবলেমেটিক এসেছে। তাহলে এখানে আমার যেটা হবে এত বাই 10, তার মানে 0 0 কেটে যায়, মানে আসছে 13। তাহলে এখানে আমার l আসবে 13, তাহলে আসছে এখানে যেটা ক্যালকুলেট করলে আসবে 12, তাহলে h এর মান আসছে 12। তাহলে আয়তন কত হবে? পাই r স্কয়ার 1/3 পাই r স্কয়ার h, তাহলে 1/3 22/7, r মানে হচ্ছে এখানে 5, 5 এর স্কয়ার, h মানে হচ্ছে 12। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হবে আয়তন, আর উচ্চতা 12। নেক্সট অঙ্কে আমরা আসছি, যেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতে বয়া তৈরি করতে। বয়াটা দেখতে ঠিক কেমন হয়? বয়া দেখতে হয় ঠিক এরকম, যেটা সমুদ্রের উপরে থাকে। সমুদ্রের গভীরতা, জলের উচ্চতা, অর্থাৎ জল কতটা উঠলো, কতটা জলতল বাড়লো, সেটা পরিমাপ করতে ইউজ করা হয়। এটা হচ্ছে বয়া। বলছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে বলছে যে 75.3/7 বর্গ মিটার পাত লাগে। তো বয়ার যেটা হয় সেটা হচ্ছে, বয়াটা এই উপর কোশ্চেনটায় পাত লেগেছে, বয়ার তির্যক উচ্চতা বলে দিয়েছে, অর্থাৎ এল বলে দিয়েছে 5 মিটার। বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা অর্থাৎ এইচ বার করতে হবে, আর আয়তন বার করতে হবে। আয়তন মানে হচ্ছে আয়তন মানে আরও বার করতে হবে। আয়তন বার করলেই তাহলে আমার আর এইচ বার করলেই তাহলে আমি আয়তন বার করে ফেলতে পারবো, বিকজ আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার h, এটা বার করে ফেলতে পারবো। তো আমি এখান থেকে কিভাবে বার করব? এখান থেকে আমি যেভাবে বার করতে পারি, একটি বয়া তৈরি যখন করা হয়, তো বয়ার ক্ষেত্রে কি হয় যে সমগ্রতলের ক্ষেত্রফলই হচ্ছে এটা। তো আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল পাই r ইনটু r প্লাস l ইকুয়ালস টু 75 পূর্ণ 3/7। তাহলে এটা যদি আমি করি তাহলে আসে এত বাই 7, এটাকে অপ্রকৃত করে নিলাম, আর এখানে l এর মানটা আমি বসিয়ে দিলাম। এই পাই মানে 22/7, 7টাকে আমি 7 7 চলে গেল, তাহলে r দিয়ে আমি যদি গুণ করে দিই r স্কয়ার প্লাস 5r, আর 5 to 8/22 টা এদিকে হবে, এটা দিয়ে কাটলে আসে 24। তাহলে r স্কয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়ালস টু 0। সো r স্কয়ার প্লাস এটা যত আসে যে 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে r প্লাস 8 r মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে r ইকুয়ালস টু মাইনাস 8 r প্লাস 3 আসবে। এটা যেহেতু অগ্রাহ্য তাই r এর মান হবে প্লাস 3। তাহলে r বেরিয়ে গেল প্লাস 3, আর l জানি, তাহলে r এর মান বেরোলো 3, l এর মান হচ্ছে 5, তাহলে h হচ্ছে √l স্কয়ার মাইনাস r স্কয়ার, l মানে হচ্ছে 25, 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে এটা আসছে 16, তার মানে l এর মান আসছে, h এর মান আসছে 4। তাহলে আমি এখানে তখন আয়তনের মধ্যে এই জিনিস দুটো অর্থাৎ r আর h টা বসিয়ে দিলে আয়তনের মান আমি পেয়ে যাব। এই অঙ্কটারই আরেকটা পোরশন রয়েছে, সেই পোরশনটাতে বলছে যে বয়াটির চারপাশ রং করতে, অর্থাৎ চারপাশ অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল রং করতে
আমাকে বলছে 1 বর্গ মিটারে 2.80 টাকা খরচ হলে তাহলে টোটাল কত খরচ হবে। এর ফার্স্টে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব পাই আর এল। তো পাই আর এল আর জানি, এল জানি, পাই আর এল বার করব, খুবই ইজি। এবং তাহলে কিভাবে লিখবো যে 1 বর্গ মিটারে খরচ হয় 2.80 টাকা, তাহলে অত বর্গ মিটার অর্থাৎ পাই আর এল বার করে যত হবে অত বর্গ মিটারে খরচ হবে কত। দ্যাটস আ সিম্পল ঐকিক নিয়ম, এটা তোমরা নিজেরা করবে। নেক্সট আমি চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারবে। আচ্ছা, বলছে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে সব লোকের জন্য কত লাগবে? 11 জন লোকের জন্য লাগবে, একজন লোকের জন্য লাগে হচ্ছে 4 বর্গমিটার, তাহলে 11 জন লোকের জন্য লাগবে 44 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল বলে দিল যে 44 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ 4 গুণ 11 অর্থাৎ মিটার স্কয়ার, অর্থাৎ পাই আর স্কয়ার ইকুয়ালস টু 44 মিটার স্কয়ার। এখান থেকে আমি r টা বার করে ফেলতে পারি। r স্কয়ার ইকুয়ালস টু কত হবে? পাই মানে হচ্ছে 22/7 77। তাহলে r এর মান কত হবে? √77 মিটার। এবার আসছে যে আমাকে বলছে যে প্রত্যেক লোকের জন্য, যাই হোক এটা তো গেল, বলছে 20 বলছে বাতাস লাগে। আচ্ছা, এবার বলছে 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন। একজন লোকের জন্য 20 ঘন মিটার বাতাস, তাহলে সব 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন হচ্ছে 20 গুণ 11, তার মানে হচ্ছে 220 ঘন মিটার। তাহলে এটা কি? আয়তন। আমরা আয়তনের সূত্র কি জানি? আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কয়ার h 220। পাই আর স্কয়ার মানে জানি আমরা 44, ওটাই বসাচ্ছি। তাহলে h এর মান কত হবে? h এর মান বেরোলো 15। আমাকে এখন বলছে যে এই 11 জন লোকের জন্য যে নির্মিত তাঁবু তার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 15। খুবই সোজা অঙ্ক ছিল, এটা তোমরা লিখে লিখে করবে। নেক্সট আসছে 12 নম্বর অঙ্ক। বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার উপরে ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেমি। বাইরের ব্যাসের দৈর্ঘ্য আমি তাহলে ক্যাপিটাল আর ধরলাম, এটা 11 নম্বর অঙ্ক। ক্যাপিটাল আর হচ্ছে 21/2 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 21/2 সেমি বাইরের দিকে। আর বলছে টোপরের উপরিভাগের রাংটা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে বলছে 57.75 টাকা খরচ পড়ে। আচ্ছা, তাহলে 10 পয়সা খরচ পড়ে হচ্ছে রাংটা দিয়ে মুড়তে 10 পয়সা খরচ পড়ে বলছে 1 বর্গ মিটারে, 1 বর্গ সেমিতে, সরি 1 বর্গ সেমি, অর্থাৎ আমি সেমি স্কয়ার লিখলাম, খরচ পড়ে। তাহলে 1 পয়সা খরচ পড়বে 1/10 বর্গ সেমি। আর এখানে আমি বলে দিয়েছি 57.75 টাকা, অর্থাৎ 57.75 পয়সা খরচ পড়বে। 5775/10 সেমি, এটা হচ্ছে 57.75 সেমি স্কয়ার। এটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমি লিখতে পারি পাই আর এখানে ক্যাপিটাল আর এল। এখান থেকে আমার আর এর মান দেওয়া আছে, পাই মানে হচ্ছে 22/7, 11, 3। তাহলে এখানে এল এর মান বেরোবে 11 দিয়ে কাটি, এখানে 3 আসে, এখানে আসে 3 দিয়ে কাটলাম,
সরি 17 দিয়ে হবে 51 5 17.5, তাহলে n এর মান আসছে 17.5। তির্যক উচ্চতা হচ্ছে, তাহলে তির্যক উচ্চতা হলো 17.5। এবার আসছে যে আমাকে এখানে জিজ্ঞাসা করেছে যে টোপরের উচ্চতা ও তির্যক উচ্চতা। টোপরের উচ্চতা ও তির্যক উচ্চতা, বাইরের দিকের ব্যাস বলে দিয়েছিল, আমি ব্যাসার্ধ নিয়ে নিয়েছি। আচ্ছা, আমাকে এবার আমাকে তাহলে উচ্চতাটা বার করতে হবে। তাহলে উচ্চতা বার করার খুবই সোজা নিয়ম, h কত আসবে, আমরা জানি √l² - r²। এখানে তাহলে √l মানে কত হচ্ছে 17.5, তার স্কয়ার মাইনাস r মানে হচ্ছে 10.5, কারণ এখানে এটা মানে হচ্ছে 10.5 সেমি। তাহলে তার স্কয়ার, এটা ক্যালকুলেট করলে আমার উচ্চতা চলে আসবে। নেক্সট আসছে 12 নম্বর অঙ্ক, বলছে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কুর আকারে আছে। আচ্ছা, গমের স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কুর আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ভূমির ব্যাস আবার সেম, ভূমির ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে, বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 9/2 মিটার। আচ্ছা, এবার বলছে উচ্চতা বলে দিয়েছে 3.5 মিটার, উচ্চতা অর্থাৎ h বলে দিত 3.5 মিটার। এবার আমাকে বলছে যে মোট গমের আয়তন কত। খুবই সোজা, তাহলে আয়তনের সূত্র কি হবে, আয়তন হচ্ছে 1/3 পাই r² h, মান বসিয়ে দেবো 1/3 ইন্টু 22/7, r মানে হচ্ছে 9/2 স্কয়ার, যেহেতু 9/2 দুবার, এন্ড h মানে হচ্ছে 35/10, এটাকে আমি লিখতে পারি 35/10 মিটার। তো আমি যদি কাটাকুটি করি, এটা আসছে 5, 3 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 11, এন্ড 5 দিয়ে যদি এটা কাটি 2, তাহলে আসছে 33, 27, যেহেতু 11 দিয়ে গুণ 297/4, এত আয়তন আসছে এত, এটাকে মিশ্র করে দেবেন বা দশমিকে করে দেবেন, মিটার কিউব, ঘন মিটার। এবার আমাকে বলছে যে ওই গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন হবে। প্লাস্টিক চাদরের প্রয়োজন হবে, অর্থাৎ প্লাস্টিক চাদরের প্রয়োজন হবে, তার মানে হচ্ছে এটা আমাকে কি বার করতে হবে, যে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফলে আমরা জানি পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে আমি এখান থেকে এল বার করব, এল এর মান কত, √r² + h², অর্থাৎ √9/2 তার স্কয়ার প্লাস 35/10 তার স্কয়ার। এখানে যদি 5 দিয়ে কাটি, এখানে আসছে 2, 7, তাহলে উপরে আসছে 81/4 প্লাস এখানে আসছে 49/4, যোগ করলে আসে এটা আসছে √130/2। তাহলে আমার এখানে যেটা আসছে 22/7 ইনটু r এর মান হচ্ছে 9/2 ইনটু √130/2 বর্গমিটার। 130 এর দেখো এখানে মান দিয়ে দিয়েছে 11.4। এটাকে ক্যালকুলেট করে যে মানটা বেরোবে, দশমিকে বেরোবে অবশ্যই, সেটাই হবে অ্যানসার। আর পাই এর মান এখানে দিতে 3.14, সেটা নিয়েও করতে পারো তোমরা, 22/7 নিয়েও করতে পারো, একটু হয়তো মানের এদিক ওদিক আসবে, বাট যেটা আসবে সেটাই হবে এর অ্যানসার। আচ্ছা, এই ভিডিওতে আমি 16 নম্বর কোষা থেকে 16 এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো করে দিলাম, বড় অঙ্কগুলো।
আমি চাইবো তোমরা ভিএসএ এবং এসএকিউ এর যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা করো এবং আমার কমেন্ট সেকশনে জানাও। অন্যান্য ভিডিওগুলোতেও আমি বলেছি যে তোমরা কমেন্ট সেকশনে যে প্রবলেমগুলো জানাবে সেই প্রবলেমগুলোকে নিয়ে আমি একটা প্রবলেম ভিডিও করব, যে ভিডিওতে সমস্ত প্রবলেমগুলো দেবো। সো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই কমেন্ট সেকশনে আমাকে জানাও কোন কোন অঙ্কগুলো তোমাদের প্রবলেম হচ্ছে, সেগুলো নিয়ে আমি প্রবলেম ভিডিও করব। অ্যান্ড আমার ভিডিওগুলোকে যত তাড়াতাড়ি পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং অন্যকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও।